বস বাওয়াল হয়ে গেল। রিয়েলমি এবং স্যামসাং দুজনা বাওয়াল করে দিল। সস্তায় ফ্ল্যাগশিপের স্বাদ আমাদের সকলকে দিতে চলেছে এই দুটি ব্র্যান্ড। তাছাড়াও আজকের টেক আপডেটে তোমাদের খুশি করার দায়িত্ব আমার। যে কোনো দামে যে কোনো স্মার্টফোন কিনবে অবশ্যই আজকের ভিডিও দেখো। আর আমি তোমাদের সুমনদা, তো চলো বস করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। বন্ধুরা, একটা ছোট্টভাবে তোমাদের সঙ্গে আপডেট। রিয়েলমি 10 Pro Plus-এর আনবক্সিং রেডি হচ্ছে, চলে আসছে খুব তাড়াতাড়ি। অনেস্টের ট্যাগলাইন লাগিয়ে অনেস্ট রিভিউ আসছে, কারণ নিজের টাকা দিয়ে কেনা। তবে স্যামসাং করছে বাওয়াল। এ সিরিজের স্মার্টফোন আনছে স্যামসাং A54। আর এই স্মার্টফোনটা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে ধরা পড়েছে। ক্যাচাত করে আমরাও নিয়ে নিয়েছি সেই ছবি, তোমরা দেখতে পারো। তবে যে ডিফারেন্স তোমরা ভাবছো A50 থেকে 3 থেকে A54-এ একটু ডিফারেন্স হবে দেখতে, না ওরকমটা হবে না। বাট ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন একদম বাওয়াল করবে। কেউ বলছে স্ন্যাপড্রাগনের প্রসেসর আসবে, কেউ বলছে এক্সাইনসের। তবে আমরা ধরে এগোচ্ছি এক্সাইনসের। আগামী মাসে লঞ্চ করতে চলেছে স্যামসাং তাদের A সিরিজের A54। তো এই স্মার্টফোনটাই আমরা গরিলা গ্লাস ডিসপ্লে পাবো এবং সুপার অ্যামোলেড 120 হার্টসের রিফ্রেশ রেটের সাথে প্লাস্টিক ফ্রেম থাকবে। আর স্যামসাং যেটাকে বলে একটা গ্লসি ডিজাইন, যেটা নাম গ্লাস্টিক। এবং একই সাথে আমরা এই স্মার্টফোনটা 8.2 mm থিকনেসের সাথে পাবো। 6.4 ইঞ্চেসের ডিসপ্লে থাকছে এবং এখানে 6GB 8GB ভ্যারিয়েন্ট এবং 128GB 256GB। ভালো কথা, আনন্দ করে দেবে মন। মাইক্রো SD কার্ড স্লট এখানে থাকবে। 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার আর 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের সামনে ক্যামেরা থাকবে আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। দেন দ্য প্রসেসর, স্যামসাংয়ের এক্সাইনস 1380। এই চিপসেটটা ভালো, কারণ একটা ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাগশিপ প্রসেসর আমরা বলতে পারি। তবে এই প্রসেসর অপটিমাইজেশন আমরা ভালো দেখেছি, আসুক না তারপর দেখে নিব। তবে এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের প্রসেসরও আসতে পারে। ডুয়াল স্পিকার থাকবে ডলবি সারাউন্ড সাউন্ড দিয়ে। আচ্ছা, এর দাম কত হবে? বলা হচ্ছে নাকি 30,000-এর নিচেই স্মার্টফোনটি লঞ্চ হবে এবং হতে পারে 25 থেকে 26,000। দুই বাংলায় আসছে খুব তাড়াতাড়ি। আমাদের নেক্সট আপডেট আমরা দেবো একটু শাওমিকে দিয়ে। শাওমি অ্যাপেলকে করলো কিল এবং একটাই কথা বলবো, অ্যাপেল বলছে কি মুশকিল। তো শাওমির যে শাওমি 13, তো ভাই এই স্মার্টফোনটা দেখলে তোমাদের বস একদম মাথা খারাপ হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে। তো একটা কারণে আরও মাথা খারাপ হয়েছে আমার, কারণ তোমরা সাবস্ক্রাইব করছো না। কেন করছো না? করে দাও। যদি ভালো লাগে কোথাও তোমাদের এই সুমনদাকে বস, তাহলে আমার করিও না লস। আর তার সঙ্গে করে দাও একটা লাইক, আর তার সঙ্গে তোমার মিষ্টি হাসি মিষ্টি কমেন্টস করে একদম ভরিয়ে দাও আমার মন। আছো কজন? তো চলো, এই যে শাওমি 13-এর কথা বলছি না, এটা অ্যাপেলের মতন কালারফুল ডিজাইনের সাথে এসছে এবং ডিফারেন্ট কাইন্ড অফ কালার। কখনো ইয়েলো লণ্ঠনের মতন, কখনো লাল রক্তের মতন, এরকম ডিফারেন্ট কাইন্ড অফ কালার এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের সাথে একটু ছোট্ট করে ফিচার্সটা বলি। তো 6.36 ইঞ্চেসের OLED E6 ডিসপ্লে, 1900 নিটস পিক ব্রাইটনেস, IP68, 8 Gen 2 ফ্রম স্ন্যাপড্রাগন, LPDDR যে 5X, UFS 4.0, 54 মেগাপিক্সেলের সনি IMX 800 ক্যামেরা, 12 মেগাপিক্সেল ব্যাটারি, 4500 67 ওয়াটের ফাস্ট চার্জার। দাম 47,700। তো এই দামে ভাই দারুণ লেগেছে আমার এই স্মার্টফোনটি। অ্যাপেল হতে চলেছে শাওমি। তো চলো আমাদের নেক্সট যে আপডেট, সেই নেক্সট আপডেট আমরা দেবো রেডমিকে দিয়ে। রেডমি কি করছে? কিছুই করছে না। রিয়েলমি অনেক কিছুই করছে। তো রেডমির পক্ষ থেকে নোট 12 প্রো, এই যে সিরিজগুলো আসছে তোমরা প্রত্যেকেই জানো, তবে একটা 4G ভ্যারিয়েন্টও আসছে। রেডমি নোট 12 প্রো 4G ভেরিফিকেশন হয়ে গেছে এবং এটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই ধরো BIS বলো বা যে কোনো জায়গায় আসছে খুব তাড়াতাড়ি। এক্সপেক্টেড যে স্পেসিফিকেশন একটু দেখে নাও। তো এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাবো 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে এবং শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 732G প্রসেসর থাকবে, 8GB 128GB থাকবে, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড 13 থাকবে আউট অফ দ্য বক্স, 5020 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর রেডমি নোট 12 প্রো যদি 4G
ভ্যারিয়েন্টও নিয়ে আসে, আমার মনে হয় এটা রেডমি নোট 11-এর যে 2023 এডিশন এরকম এসেছিল ওই রকমই মনে হচ্ছে। কি করছে শাওমি, কি করছে রেডমি, দেখতে হবে। বাজেটে কিন্তু রেডমিকে বাজেটে বাজি মাত করতে হবে। তো এই স্মার্টফোনটা ধরা হচ্ছে 20,000-এর মধ্যে লঞ্চ হতে চলেছে। দেন আমাদের নেক্সট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার পালা। আমাদের নেক্সট আপডেট হচ্ছে রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি বস কি করলো, বাওয়াল করে দিল। হ্যাঁ, খুব কম দামে একটা দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিল রিয়েলমি। না গো, ইন্ডিয়াতে না, ওই বাইরের দেশে। Realme 10s 5G এটা চায়নাতে অ্যানাউন্স হয়ে গেছে। ডায়মন্ডসিটি 810 6.6 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস 90 হার্টজের ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্লাস ডেপথ সেন্সর, মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে, 3.5mm অডিও জ্যাকও থাকবে, অ্যান্ড্রয়েড 12 থাকবে, Realme UI 3.0 এবং এর দাম 15,000-এরও নিচে। তো 15,000-এর নিচে রিয়েলমি কিন্তু মারাত্মক কাজ করলো। তবে রিয়েলমিকে দেখে এখন ভয় হয়, কারণ অ্যাডস, ব্লোটওয়্যারস, ঝাংড়ি অ্যাডভার্টাইজমেন্ট এগুলো কমাতে হবে রিয়েলমিকে। আমাদের নেক্সট আপডেট আইফোন। ভাই ফোন মানুষের প্রাণ বাঁচায়, জানি বস, এতে নতুন কি আছে। তবে আইফোন 14 যে একটা ইমার্জেন্সি ফিচার্স দিয়ে একটা মানুষের জীবন বাঁচিয়ে দিল, এটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে কোথায়, তো তার আগে বলে দিই, এই যে নিউ এমার্জেন্সি SOS ফিচার্স ভায়া স্যাটেলাইট এবং ক্র্যাশ ডিটেকশন ফিচার যেটা কিনা আইফোন 14-এ রয়েছে, এটা দুটি মানুষকে মেজর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিল। এটা ঘটেছে অ্যাঞ্জেলসে, মানে লস অ্যাঞ্জেলসের ফরেস্টে এবং হাইওয়েতে ক্যালিফোর্নিয়ায়। এবং এইখানটায় যে ন্যাশনাল ফরেস্ট আছে সেইখানে দুটি মানুষ ঘুরে বেড়াচ্ছিল এবং এটা কিন্তু যে ফিচার্স তাদের ফোনে এনেবল ছিল। আর মেসেজ এমার্জেন্সি সার্ভিস বাইরে চলে যায় ওয়াইফাই কভারেজের মাধ্যমে এবং তারপর ঘটলো যা, অন্যান্যরা এলো, তাদেরকে বকলো, তাদেরকে উদ্ধার করে নিয়ে গেল। তো একটা মেজর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলো এরা শুধুমাত্র একটি স্মার্টফোনের জন্য। আমরা এবার একটু OnePlus আর ওপোকে নিয়ে কথা বলবো। দেখো, OnePlus এই স্মার্টফোনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই ব্র্যান্ডটা। তার আরেকটি কারণ, ওপো এদের ব্র্যান্ডের ওপর ভাই অনেক টাকা খরচ করে দিল। তো খবর বলছে ওপো ইনভেস্ট করতে চলেছে 10 বিলিয়ন OnePlus-এর ফোনে আপকামিং 3 বছরের জন্য। তাহলে কেন? কারণ OnePlus-এর ফোনে আরও মেজর ফিচার্স ঢুকাবে, OnePlus-এর ফোনকে আর একটু রোগিট করবে, OnePlus-এর ফোনকে আর একটু ফিউচারিস্টিক করবে। আর যে ওপোর ফোনগুলোতে আমরা যেমন ফিচার্সগুলো পাই সেই রকম জিনিসগুলো পাবো। তো OnePlus এখন হারাতেই চলেছে আমি বলতে পারি। আমাদের নেক্সট আপডেট হলো নাথিংকে দিয়ে। নাথিং ফোন যারা ইউজ করছো তো নাথিং OS 1.5 এটা আপডেট চলে এসছে, যেখানে অ্যান্ড্রয়েড 13 পাওয়া যাচ্ছে। কিছু নতুন ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে, যেমন নিউ UI ফর ভলিউম কন্ট্রোল, নিউ ওয়েদার অ্যাপ, QR কোড স্ক্যানার অন কুইক টগল, ব্লুটুথ পপ আপ উইন্ডো টু কুইকলি চার্জ সেটিংস টু কানেক্টেড ডিভাইসেস, আর ম্যাটেরিয়াল যে মেনুগুলো সেগুলো চেঞ্জ হয়ে গেছে। দুর্দান্ত লাগছে এই ব্যাপারটা। তো নাথিং ফোন এখনও বেঁচে আছে। আচ্ছা, আজকে লাস্ট আপডেট স্যামসাংয়ের M54ও আসছে। বাট এই যে স্যামসাংয়ের M54 এই স্মার্টফোনটাও আপকামিং ডেজ মানে আগামী মাসে লঞ্চ হতে চলেছে। এখানেও আমরা 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে পাবো, ডুয়াল স্পিকার পাবো, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। আর হ্যাঁ, এটিও 5G হতে চলেছে। মেবি স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, বা আমরা এখানে 870 অ্যাটলিস্ট পেতে পারি, বা এক্সাইনোসের প্রসেসর। ব্যাটারি থাকছে 5000 mAh 25 ওয়াটের ফাস্ট চার্জার। সব মিলিয়ে অ্যান্ড্রয়েড 13-এর সঙ্গে আসতে চলেছে M54। সো M54 অ্যান্ড M54-এর জন্য যারা ওয়েট করে আছো, ওয়েট তোমাদের করতেই হবে, কারণ আগামী মাসে কত দামে লঞ্চ করছে আমরা দেখে নিব। আজকের বাওয়াল ছিল এইটুকুন সুমনদার। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণের জন্য ভাই বিদায় দাও। তোমরা এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো ভাই।